আমার তো أعوذ بالله কারেন্টও ছিল না, এই কারণে জয়েন দিতে পারি নাই। আচ্ছা সমস্যা ছিল অনেক। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا أذقنا الناس رحمة من بعد ضراء مستهم إذا لهم مكر في آياتنا قل الله أسرع مكرا إن رسلنا يكتبون ما تمكرون যখন মানুষকে আমি দুঃখ কষ্টের পর অর্থাৎ দুঃখ কষ্ট স্পর্শ করার পরে যখন আমি তাকে রহমত অনুগ্রহের স্বাদ আস্বাদন করাই, তখন ইযা লাহুম মাকরুন ফি আয়াতিন, তখন তাদের জন্য আবার আমাদের আয়াতগুলো নিদর্শনগুলো মানে উপহাসের পাত্র হয়ে পড়ে, তারা উপহাস করে আর কি। কুলিল্লাহু আসরাউ লাকুম, এভাবে আপনি বলুন আল্লাহু আসরাউ, আসরাউ মাকরা, আল্লাহ তোমাদের মানে বিরুদ্ধে কৌশল গ্রহণে অত্যধিক দ্রুত গতি সম্পন্ন। ইন্না রুসুলানা ইয়াকতুবুনা মা তামকুরুন, নিশ্চয় আমাদের রাসূলগণ, এখানে রাসূল বলতে ফেরেশতাগণ, তোমরা যে উপহাস করছো, চাল করছো, সেগুলো লিপিবদ্ধ করছে। ওয়াল্লাযী ইউসাইয়িরুকুম ফিল বাররি ওয়াল বাহর, তিনি হচ্ছেন সেই সত্তা যিনি ইউসাইয়িরুকুম ফিল বাররি ওয়াল বাহর, যিনি স্থলে এবং জলে, সাগরে তোমাদেরকে চলাচল করা, ভ্রমণ করান। হাত্তা ইযা কুনতুম ফিল ফুলক وجرين بهم بريح طيبة وفرحوا بها جاءتها ريح عاصف وجاءهم الموج من كل مكان, যখনই তোমরা নৌকা, ফুলকিন মানে হচ্ছে নৌকা, ফিল ফুলকি নৌকার মধ্যে যখন তোমরা থাকো, ওয়াজারাইনা বিহিম বিরিহিন তাইয়্যিবা, তখন সেগুলো প্রবাহিত হয় বিরিহিন তাইয়্যিবা, অনুকূল বাতাসের মাধ্যমে। ভালো বাতাস মানে অনুকূল বাতাস, ও বাতাস ওই পাল তোলা নৌকার কথা বলছে। ওয়াফারিহু বিহা, আর সেগুলো দ্বারা তারা কি হয়, ফারিহু বিহা, আনন্দ পায়, মানে তারা আনন্দ পায়। আর যখন ওই ইযা জাআতহা রিহুন আসিফুন, যখন ওই কোন ধরনের মন্দ বাতাস বা ঝোড়ো বাতাস আসে, ঝোড়ো হাওয়া এসে লাগে, এবং ওয়াজাআহুমুল মাউজু মিন কুল্লি মাকান, সব জায়গা থেকে চতুষ্পার্শ্ব থেকে যখন ঢেউ আসতে থাকে, দেখেন এটা একটা ভয়াবহ অবস্থা আল্লাহ তাআলা বলছেন। তখন وظنوا أنهم أحيط بهم, তখন তারা ধারণা করে, তখন তারা মনে করে যে আমি, অর্থাৎ আন্নাহুম
উহিত বিহিম, যে তারা তখন মানে মৃত্যু দ্বারা চতুষ্পার্শ্বে অর্থাৎ পরিবেষ্টিত হয়ে গেছে, এরকমটা তারা ধারণা করে যে আমরা এখন তো পড়ে গেলাম, বিপদে পড়ে গেলাম। তখন তারা কি করে? দাআউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তখন তারা একেবারে একান্ত চিত্তে, মানে একনিষ্ঠ ভাবে তারা আল্লাহকে আহ্বান করে, আল্লাহকে ডাকে। এটা আমরা দেখতে পাই এই যে গত বছর যখন ইন্ডিয়ার বিমান বিপর্যস্ত হলো, সেই ইন্ডিয়ার বিমান বিপর্যস্ত হওয়ার ভিডিওগুলো সামনে আসতে দেখা যায়, বা এরকম বাংলাদেশে অনেকগুলো ট্রাজেডি হয়েছে, সেগুলো তো দেখা যায়। সেখানে কি আস্তিক বলেন, নাস্তিক বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, সবাই তখন যখন ওই যে মানে একেবারে ক্রিটিক্যাল মোমেন্ট, যখন মৃত্যু উপনীত হয়ে যাচ্ছে, তখন দেখা যায় যে এখন বিমান ক্র্যাশ করবে, তখন কিন্তু সবাই আল্লাহকে ডাকতে শুরু করে, একেবারে আল্লাহকেই ডাকে। কোনো গড টড বা কোনো ধরনের অন্য কোনো কিছু ডাকে না, তারা সরাসরি আল্লাহকে ডাকে। এই যে পরিস্থিতি, আল্লাহ তাআলা এরকম একটি পরিস্থিতির কথা বলছে যে আপনি খুব সুন্দরভাবে চলছেন সাগরের মধ্যে, চমৎকার বাতাস হাওয়ার তালে তালে আপনার নৌকা বয়ে যাচ্ছে, কিন্তু হঠাৎ করে আসলে এক ঝোড়ো হাওয়া, এবং শুধু ঝোড়ো হাওয়াতেই ক্ষান্ত নয়, তার চতুষ্পার্শ্ব থেকে বড় বড় উঁচু উঁচু ঢেউ এসে আপনাকে ঘায়েল করছে। আর আপনি তখন ধারণাই করছেন, যে মনেই করে নিলেন যে আমার এবার রক্ষা নেই, আমি শেষ। তখন আমরা আপনারা, সে যতই পাপাচারী হোক না কেন, তখন সে একাগ্র চিত্তে একনিষ্ঠ ভাবে আল্লাহকে আহ্বান করে, আল্লাহকে ডাকতে থাকে, আল্লাহ তুমি আমাকে বাঁচান। একেবারে খাঁটি ধর্ম বিশ্বাস এটা ডাকে। তারপর লাইন আনজাইতানা মিন হাযিহি লানাকুনান্না মিনাশ শাকিরিন, তখন তারা আরো কি বলে, যে যদি তুমি আমাদেরকে আল্লাহ এবার এবার যদি তুমি এবার রক্ষা করো, তাহলে আমরা কৃতজ্ঞদের, শুকরিয়া আদায়কারীদের অন্তর্ভুক্ত হব। আল্লাহ আমাদের একটু এবার বাঁচাও না, আমরা এইবার লাস্ট বার, লাস্ট চান্স, এরকম বলি থাকে। মানে আর পাপ টাপ করবো না, আর গুনাহ করবো না। এগুলো তো আমরা মানুষ, মানবতা, মানব জাতির খাসলত হচ্ছে মানে অবাধ্য হওয়া, কথা দিয়ে কথা ভঙ্গ করা। فلما أنجاهم إذا هم يبغون في الأرض بغير الحق, যখনই আমি তাদেরকে রক্ষা করি, মানে মুক্তি দেই, তখন ইযা হুম ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক, তখন এরপরে মুক্তি পাওয়ার পরে তারা পৃথিবীতে অন্যায় ভাবে বাগাওয়াত, সীমা লঙ্ঘন করা শুরু করে। ইয়া আইয়ুহান নাস, আল্লাহ এখানে কিন্তু ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলেন নাই, মুমিনরা বলেন নাই, আল্লাহ এখানে সমগ্র মানব জাতিকে ইন্ডিকেট করে বলছেন, হে মানব জাতি, ইন্নামা বাগয়ুকুম আলা আনফুসিকুম মাতাআল হায়াতিদ দুনিয়া, হে মানব মণ্ডলী, তোমরা যে বাগাওয়াত করছো, সীমা লঙ্ঘন করছো, বাড়াবাড়ি করছো, এই বাড়াবাড়ি আলা আনফুসিকুম, তোমাদের নিজেদেরই ক্ষতি করছো তোমরা। আর তোমরা হয়তো বাড়াবাড়ি করে মাতা আল হায়াতিদ দুনিয়া, এই যে দুনিয়ার ক্ষণস্থায়ী ভোগ সামগ্রী তোমরা হয়তো ভোগ করছো, কিন্তু এটা তোমাদের আলটিমেটলি তোমাদের নিজেদেরই ক্ষতি করছো। কারণ কি জানো? সুম্মা ইলাইনা মারজিউকুম, আসল তো জায়গা তো আমারই দিকে তোমরা ফিরে আসবে। তখন কি ঘটবে? নুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তোমরা যে আমল করছো সে বিষয়গুলো আমি খুলে খুলে তোমাদেরকে বলে দিই, সেদিন জানিয়ে দিবে সবকিছু। ইন্নামা মাসালুল হায়াতিদ দুনিয়া কামাইন আনজালনাহু মিনাস সামাই
বিহি নাবাতুল আরদ, নিশ্চয় এই দুনিয়ার জিন্দগিটা দৃষ্টান্ত হচ্ছে কামা ইন আনজালনাহু মিনাস সামা, এটা হচ্ছে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দেখেন দুনিয়ার এই আমাদের এই হায়াত, আমাদের এই দুনিয়ার জিন্দগি চাকচিক্যময় এই জিন্দগির দৃষ্টান্ত দিচ্ছেন কত চমৎকার ভাবে, আমরা যেন একেবারে এটার মানে খুব ভালোভাবে উপলব্ধি করতে পারি জীবনটা কেমন। আল্লাহ তাআলা বলছেন আসলে দুনিয়ার জিন্দগিটা হচ্ছে ওই পানির ন্যায়, যা আনজালনাহু মিনাস সামা, আমি আসমান থেকে যা নাজিল করি, ফাখতালাতা বিহি নাবাতুল আরদ, এরপরে সেই পানির মাধ্যমে অর্থাৎ বৃষ্টির মাধ্যমে ফাখতালাতা বিহি নাবাতুল আরদ, সেগুলো দ্বারা জমিনের যে উদ্ভিদ রাজি রয়েছে সেগুলো কি হয়, জন্মায়, একেবারে ঘন হয়ে জন্মালো। মিম্মা ইয়াকুলুন নাসু ওয়াল আনআম, যেখান থেকে মানুষ এবং চতুর এবং জন্তু জানোয়ার এরা খায়, ভক্ষণ করে। অবশেষে হাত্তা, অবশেষে অতঃপর ইযা আখাযাতিল আরদু যুখরুফাহা وزينت وظن أهلها أنهم قادرون عليها أتاها أمرنا ليلا أو نهارا فجعلناها حصيدا। অতঃপর إذا أخذت الأرض زخرفها، যখন এই জমিন তার জুখরুফকে, জুখরুফ মানে হচ্ছে সাজসজ্জাকে যখন সে গ্রহণ করলো, ওয়াজাইয়ানাত এবং সুশোভিত হলো, সৌন্দর্যমণ্ডিত হলো, ওয়াযান্না আহলুহা, তখন এই জমিনের মানুষ আমরা মনে করি আন্নাহুম কাদিরুনা আলাইহা আতাহা আলাইহা, অর্থাৎ তখন মানুষ মনে করে যে আসলে তারাই এটা মানে করতে সক্ষম, মানে আমরা উই আর এইবল, আমরা সক্ষম মনে হয় সুশোভিত করা, আমরা বলি ফাঁস দেওয়া, যে বল দেওয়া, সার দেওয়া, এগুলো দিয়ে মনে হয় এগুলো আমরা পারো, মানে এগুলো আমরা তো পারি, এগুলো তো আমরাই করি, বীজ লাগাই, গাছের চারা লাগাই, এত সুন্দর সৌন্দর্য করছি, এগুলো তো আমরাই করছি, তারা এমন মানে মানুষ এমনটাই ধারণা করে, আল্লাহ তাআলা সেটাই বলছে। তো আল্লাহ তাআলা এর পরের কথা বললেন আতাহা আমরুনা লাইলান আও নাহারা, অতঃপর হঠাৎ করে কোন এক রাত্রিবেলা অথবা দিনের বেলা আমার আযাব চলে আসলো, আমার আমার আদেশ চলে আসলো, আদেশ মানে ভূমিকম্প হতে পারে, ভূমিধস হতে পারে, হ্যাঁ চলো জলোচ্ছ্বাস হতে পারে, হোয়াট এভার, যাই হোক, ফাজআলনাহা হাসিদা, অতঃপর সেটা একেবারে মানে হাসিদা, ফসল কর্তন করার মতো হয়ে গেল, মানে ওই এটাকে কি যেন বলে, কাল্টিভেট না কি যেন বলে, অর্থাৎ মানে গাছের চারা একদম কেটে ফেলে ধান যেভাবে তুলে নিয়ে আসে এরকম আর কি। তো যেন মনে হচ্ছে ফাজআলনাহা হাসিদা, একেবারে কেটে নেওয়া জমির মতো করে দিলাম, হারভেস্ট বলে এটারে, হারভেস্ট করা মানে ফল উত্তোলন করা। কাআল্লাম তাগনা বিল আমস, যেন গতকাল সেটা কোনো কিছুই ছিল না। আল্লাহু আকবার, মানে আল্লাহ তাআলা আমাদেরকে দৃষ্টান্ত দিচ্ছে এরকম, মানে আমাদের দুনিয়ার জিন্দেগিটাও এরকম, আমরা একেবারে কত বিশাল বিল্ডিং এর মালিক হয়ে যাই, অনেক বড় বড় বিল্ডিং এর মালিক, অনেক কোটি বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক, বাট আপনি কাল আজকে আমি আজকে মারা যাই, আমার এই গাড়ি বাড়ি, আমার এত সৌন্দর্য, এটা মানে আগামীকালকে মনে হবে তোর কিচ্ছু ছিল না,
কবরের মধ্যে শায়িত, এখানে একটু বিলিয়ন ডলারের কোন একটা ডলারও সেখানে থাকবে না। মানে আল্লাহ তাআলা এভাবে আমাদেরকে দুনিয়ার জিন্দেগিটা বোঝাচ্ছে, অথচ আমরা বুঝছি না। كذلك نفصل الآيات لقوم يتفكرون। আর এভাবেই আমি আমার আয়াতগুলোকে খুলে খুলে বর্ণনা করি ওই জাতির জন্য যারা একটু চিন্তা করে। আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আর আল্লাহ তো আহ্বান করছে, ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আল্লাহ শান্তির নিবাসের দিকে, দারুস সালামের দিকে আহ্বান করছে। সুবহানাল্লাহ। আর দারুস সালাম হচ্ছে, সালাম একটি জান্নাতের নাম, আবার দারুস সালাম হচ্ছে ইসলামকেও দারুস সালাম বলা হয়, যেখানে প্রবেশ করলে আপনি শান্তির ঘরে প্রবেশ করা। এখান থেকে আমরা দারুস সালামে প্রবেশ করবো, দারুস সালাম। ওয়াহদি মান ইয়াশা ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা কেবল তাকেই সরল সঠিক পথের দিশা দেন। للذين أحسنوا الحسنى وزيادة ولا يرهق وجوههم قتر ولا ذلة أولئك أصحاب الجنة هم فيها خالدون للذين أحسنوا الحسنى وزيادة। মূলত যারা আহসানু, যারা ইহসান করে, ভালো কাজ করে, তাদের জন্য রয়েছে হুসনা, আরো বেশি ভালো কল্যাণ। সুবহানাল্লাহ। ওয়া জিয়াদা, শুধু কল্যাণ না, এরা ভালো কাজ করে বলে তাদের জন্য আরো মানে এক্সট্রা রিওয়ার্ড রয়েছে, উত্তম বাড়তি পুরস্কার রয়েছে। ওয়ালা ইয়ারহাকু ওয়ুজুহাহুম কাতার ওয়ালা যিল্লাহ। তাদের মুখমণ্ডল ওয়ালা ইয়ারহাকু, আল্লাহ তাআলা করবেন না, ওয়ুজুহাহুম, তাদের মুখমণ্ডলকে, কাতারুম ওয়ালা যিল্লাহ, কোন কালিমা, কাতার, আল কাতরা, এই যে কাতারুন কালিমা, কালিমা লেপন করা কিংবা লাঞ্ছনা আল্লাহ তাআলা দিবেন না। কলঙ্ক ও লাঞ্ছনা তাদের মুখমণ্ডলকে মলিন করবে না। ইয়ার হাকু মানে মলিন করে, লায়ের হাকু মলিন করবে না জুহাউম, তাদের মুখমণ্ডল। উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। এরাই হচ্ছে জান্নাতের অধিবাসী, তারা সেই জান্নাতের চিরস্থায়ী। والذين كسبوا السيئات جزاء سيئة بمثلها وترهقهم ظلة। যারা মন্দ আহরণ করে, মানে মন্দ খারাপ কাজ কামাই করে, সাইয়্যাত মানে ব্যাড, খারাপ জিনিস যারা কামাই করে, খারাপ কাজ যারা করে, তাদের জন্য রয়েছে জাযাউ সাইয়্যাতিন বিমিথলিহা ওয়া তারহাকুহুম যিল্লাহ। অর্থাৎ তারা তাদের ওই মন্দ পরিমাণ মানে খারাপের যেতটুকু খারাপ করবে, অনুরূপ খারাপ প্রতিদান তাদের জন্য থাকবে, এবং লাঞ্ছনায় তাদেরকে মুখ মলিন করে দেওয়া। দেখেন এখানে আল্লাহ তাআলা তাদেরকে রিপিট করেন না, তাদের মুখমণ্ডল বলছে তাদেরকে মলিন করে দেওয়া, লাঞ্ছনা, একেবারে লাঞ্ছিত অপদস্থ হয়ে যাবে সেদিন। মা লাহুম মিনাল্লাহি মিন আসিম। আল্লাহর কাছ থেকে তাদেরকে কোনো কেউ রক্ষাকারী আর থাকবে না।
كأنما أغشيت وجوههم قطعا من الليل مظلما أولئك أصحاب النار هم فيها خالدون সেদিন তাদের মুখমণ্ডল وجوههم قطعا من الليل مظلما যেন রাত্রের একটা অংশের কারণে একেবারে খাড়ো প্রকার অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবে। অর্থাৎ চেহারাটা একেবারে অন্ধকার রাতের টুকরা দিয়ে আচ্ছন্ন করা হয়েছে এরকম মনে হবে। উগশিয়াত মানে আচ্ছন্ন করে ফেলা, তাদের মুখমণ্ডলটাকে যেন অন্ধকার রাতের একটি অংশ দ্বারা সেটাকে ঢেকে ফেলা হয়েছে। আর উলাইকা আসহাবুন নার, তারা হচ্ছে জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরস্থায়ী থাকবে। ويوم نحشرهم جميعا ثم نقول للذين أشركوا مكانكم أنتم وشركاءكم সেই দিন আমি তাদের সবাইকে একত্রিত করব, অতঃপর যারা আশরাকু মাকানাকুম আনতুম ওয়া শুরাকাউকুম, আমি বলবো ওই সকল ব্যক্তিদেরকে যারা আশরাকু শিরিক করেছিল, অর্থাৎ মুশরিকদেরকে বলবো তোমরাও তোমাদের শরীকরা তোমাদের জায়গায় দাঁড়িয়ে থাকো। আশরাকু মাকানাকুম আনতুম ওয়া শুরাকাউকুম زيلنا بينهم وقال شركاؤهم ما كنتم إيانا تعبدون। কত ভয়াবহ পরিস্থিতি হবে দেখেন সেদিন। ফাযায়্যালনা বাইনাহুম, অতঃপর আমি তাদেরকে আলাদা করে দেব, তাদের মাঝে পৃথক করে দেব, এবং তাদের শরীকরা বলবে, যাদেরকে তারা মানে শরীক করেছিল ওই মূর্তিগুলো, তারাই বলবে মা কুনতুম ইয়ানা তা'বুদুন, যে তোমাদের কি হলো, তোমরা তো আমাদের ইবাদত করতে না। তো তোমরা তো আমাদের ইবাদত করতে না, তোমরা যেগুলো করছো এগুলো কেন? فكيف بالله شهيدا بيننا وبينكم إن كنا عن عبادتكم لغافلين فكفى بالله شهيدا। আল্লাহ মানে সেদিন আল্লাহ সাক্ষী হিসেবে যথেষ্ট হবে, বাইনানা ওয়া বাইনাকুম, আমাদের এবং তোমাদের মাঝে, ইন কুন্না আন ইবাদাতিকুম লাগাফিলিন। দেখেন এত এত আজকে এই কাঠগুলোর এই মূর্তিগুলো কত ইবাদত করছে তারা, হ্যাঁ, তখন তারাই বলবে আমাদেরও তোমাদের মাঝে সাক্ষী হিসেবে আল্লাহ যথেষ্ট, তোমাদের ওই ইবাদত সম্বন্ধে আমরা তো কিছুই জানতাম না। এই মূর্তিগুলোই বলবে, সেদিন আল্লাহ তাদেরকে জীবন দিয়ে দিবে, প্রাণ দিয়ে দিবে। লাতুজ্জামানাত, যেহেতু যাদেরকে তারা পূজা অর্চনা করেছে, তারাই আবার তাদের বিরুদ্ধে কথা বলবে। هنالك تبلو كل نفس ما أسلفت وردوا إلى الله مولاهم الحق وضل عنهم ما كانوا يفترون। এভাবেই هنالك تبلو كل نفس, সেখানে অর্থাৎ সে কিয়ামতের দিন তাবলু কুল্লু নাফসিন মা আসলাফাত, প্রত্যেকটি আত্মা তা সে যে কাজ করেছে, আগে যে কাজ করেছে, আসলাফাত মানে গত হয়ে গেল যে কাজ, পূর্বের কৃত কর্ম সে কি করবে, তাবলু যাচাই করবে, পরীক্ষা করবে, নিরীক্ষা করবে, মানে সে দেখতে পাবে, রেজাল্ট দেখতে পাবে। وردوا إلى الله مولاهم الحق وردوا, এবং তাদেরকে ফিরিয়ে আনা হবে
ইলাল্লাহ, আল্লাহর দিকে, যিনি হচ্ছেন মাওলাহুমুল হক, তাদের আসল অভিভাবক। ওয়াদাল্লা আনহুম মা কানু ইফতারুন, আর তাদের রচিত সকল মিথ্যা তাদের থেকে বিলীন হয়ে যাবে। অর্থাৎ যেই মিথ্যা খোদার আশ্রয় তারা নিয়েছিল, যে মিথ্যা অপবাদ আল্লাহর শানে তারা দিয়েছিল বিভিন্ন দেব দেবী মূর্তির মাধ্যমে, সেই দেব দেবীগুলোকে তাদের কাছ থেকে বিলীন করে দেওয়া, তারা আসল আল্লাহর কাছে পৌঁছে যাবে। قل من يرزقكم من السماء والأرض أم من يملك السمع والأبصار। قل হে নবী আপনি বলুন, মান ইয়ারযুকুকুম মিনাস সামা, এই সূরাটা খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহর একত্ববাদ, এই যে, এবং আমাদের জীবন সম্পর্কে এটি চূড়ান্ত ধারণা আমরা পেয়ে যাব। অর্থাৎ জীবনের যে, যেটা আমরা কি বলতে পারি, মানে অসারতা, দুনিয়ার জিন্দেগির অসারতা, আমরা আজকে যেগুলো বললাম এখান থেকে বুঝতে পারি আসলে দুনিয়ার জীবনটা কেমন। এটা এই দুনিয়ার জীবনের যে মূল বিষয়, সেটা আমরা এখান থেকে বুঝতে পারবো। কুল হে নবী আপনি বলুন, মান ইয়ারযুকুকুম মিনাস সামা, আসমান থেকে তোমাদেরকে, মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিন থেকে কে তোমাদেরকে রিজিক দেন। আল্লাহ প্রশ্ন করে আমাদেরকে উত্তর দিচ্ছে। আম্মান ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার, আর কে ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার, সামআ মানে শ্রবণ শক্তি, আর আবসার মানে দৃষ্টি শক্তি। কে শ্রবণ শক্তি এবং দৃষ্টি শক্তির মালিক? সুবহানাল্লাহ। দেখেন আমাদের চোখ, এই যে চশমা দিচ্ছে এখন ব্যবহার করতে হচ্ছে, আল্লাহ তাআলা নিয়ে গেল, মানে আমাদের চোখের, হয়তো এটা আমাদের কারণে, আমরা আমাদের কারণে চোখের জ্যোতি চলে যাচ্ছে বা পাওয়ার চলে যাচ্ছে, কিন্তু এগুলো মালিক কিন্তু আল্লাহ। আল্লাহ চাইলে আবার ফিরিয়ে দিতে পারেন। এভাবে ইউসুফ আলাইহিস ইয়াকুব আলাইহিস সালামকে আল্লাহ ফিরিয়ে দিয়েছিলেন। এই যে আল্লাহ তাআলা সেই শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তির মালিক, মানে আল্লাহ বলছেন কে সেই মালিকটা। যখন আমাদের শ্রবণ শক্তি চলে যায়, অনেকের তো আছে শ্রবণ শক্তি নাই, শুনতে পারে না, আল্লাহ সেটার মালিক। আল্লাহ চাইলে দিতে পারেন, চাইলে নিয়ে নিতে পারেন। ومن يخرج الحي من الميت ويخرج الميت من الحي ومن يدبر الأمر، কে জীবন, কে মৃত থেকে জীবন্ত বা জীবিতকে বের করে আনেন। সুবহানাল্লাহ। এই যে দেখেন, এখন আপনার শীতকাল চলছে, অনেকগুলো জমিন এখন ফাঁকা হয়ে যাচ্ছে একেবারে। সামনে যখন গ্রীষ্মকাল আসবে, রোদের কাঠফাটা রোদের কারণে একেবারে চৌচির হয়ে যাবে। কোন ধরনের গাছপালা, মানে খড়কুটা কোনো কিচ্ছু থাকবে না, ঘাস কিচ্ছু থাকবে না, একেবারে জমিন পুরো ফেটে যাবে। অতঃপর সে এমন, মানে একেবারে মৃত হয়ে যাবে। এরপরে যখন বৃষ্টির ফোঁটা পড়বে, সাথে সাথে সবুজ শ্যামল ঘাসপালা উঠে দাঁড়াবে। সুবহানাল্লাহ, সেটাই বলছেন। মান ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িত, মৃত থেকে কে জীবিতকে বের করে। ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য, অতঃপর জীবন্ত থেকে মৃতকে কে বের করেন। ওয়া মান ইউদাব্বিরুল আমর, সকল বিষয়কে কে পরিচালনা করেন। ফাসায়াকুলুনাল্লাহ, শীঘ্রই তারা জবাব দিবে আল্লাহ। ফাকুল, হে নবী আপনি বলুন, ফালা তাত্তাকুন, তারপরেও কি তোমরা তাকওয়া অর্জন করবে না, আল্লাহকে ভয় পাবে না, আল্লাহকে ভয় করবে না। ফাযালিকুমুল্লাহু রাব্বুকুমুল হক, অতঃপর আল্লাহ সুবহানাহু তাআলা, তিনি তোমাদের আসল রব, সঠিক রব। ফামাযা বা'দাল হাক্কি ইল্লা আদ-দালাল, প্রকৃত সত্যের পর, বা'দাল হাক্কি, মানে আসল জিনিসের পর আর কি থাকতে পারে, ইল্লা আদ-দালাল, গুমরাহি ছাড়া।
যখন কোন একটা বিষয় দুই দুই যখন 4 এটা প্রমাণিত হয়ে যায়, হ্যাঁ, পরে আপনি যখন কেউ যখন বলবে 2 2 5, তাহলে 2 2 5 ওই যে প্রমাণিতের বাইরে যেটা পাওয়া যাবে সেটা দলাল ছাড়া আর কোনো কিছু নয়, গুমরাহি, পথভ্রষ্ট, ভুল, এছাড়া আর কোনো কিছু নয়। সেটাই বলছেন আল্লাহ তাআলা। যখন সত্যের পর অর্থাৎ সঠিকটা যখন চলে আসে, এরপরে আর যেটা থাকবে সেটাই তো হচ্ছে গুমরাহি। فأنا تصرفون। আর এই সত্য থেকে তোমরা কিভাবে বিচ্যুত হচ্ছ? আন্না, হাউ? كذلك حقت كلمة ربك على الذين فسقوا أنهم لا يؤمنون। আর অনুরূপভাবে হাক্কাত কালিমাতু রাব্বিকা আলাল্লাযীনা ফাসাকু, যারা ফাসিকি করে, সীমা লঙ্ঘন করে, আল্লাহর কথার যারা অমান্য করে, সত্যকে যারা প্রত্যাখ্যান করে, তাদের জন্য কাযালিকা হাক্কাত কালিমাতু রাব্বিকা, তোমার রবের কালিমা সত্যায়িত হবে। হাক্কাত, সত্য সাব্যস্ত হয়ে গেল অলরেডি। আন্নাহুম লা ইউমিনুন, তারা ঈমান আনবে না। অর্থাৎ যারা সত্যকে প্রত্যাখ্যান করে, এখানে ফাসিকের অনেক অর্থ থাকে। এখানে ফাসিক মানে যারা সত্যকে প্রত্যাখ্যান করে, ছেড়ে দিল। তো ফাসিকদের ব্যাপারে তোমার রবের কথাই সত্য হবে। সেটা কি? আন্নাহুম লা ইউমিনুন, আর সে কথাটা হলো তারা ঈমান আনবে না। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে এখান থেকে শিক্ষা নিয়ে আল্লাহ তাআলা এখানে একটি কথাই বলেছেন, আফালা তাত্তাকুন। মানে এত কিছু বলেছেন, সুবহানাল্লাহ। একেবারে অনেকগুলো আয়াত এখানে আল্লাহর শান মান, আল্লাহ তাআলার এই সৃষ্টি সম্পর্কে, তার একত্ববাদ সম্পর্কে, এবং মানুষের যে নেচার, মানে মানুষের যে অভ্যাস, বৈশিষ্ট্য, প্রকৃতি, সেটা বলার পরে আল্লাহ একটা কথাই বলেছেন সবগুলোর মধ্যে, দেখেন, আফালা তাত্তাকুন, একটাই বলেছেন যে তোমরা তারপরও কি আল্লাহকে ডরাইবে না, ভয় ভয় পাবে না? আফালা তাত্তাকুন, আল্লাহকে ভয় পাবে না। তার মানে আমাদেরকে এই যে ভয় পাইতে বলছেন, আল্লাহকে মানে তাকওয়া অর্জন করতে হবে। তাহলে এই ঘটনা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়া অর্জন করার তৌফিক দেন। জি, কারো কোনো প্রশ্ন আছে কিনা? আমরা নেক্সট দিন ইনশাআল্লাহ পড়বো 24 না 34, 4.5 থেকে 52, 52 পর্যন্ত পড়বো ইনশাআল্লাহ। জি, ঠিক আছে, তাহলে আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।